দর্শক, জানাবো সিলেটের হামের খবর। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মুহিত দিদার। দিদার, সিলেটে এখন পর্যন্ত হামে মৃত্যুর হার অন্যান্য জেলার থেকে বেশি কেন? কি বলছেন চিকিৎসকরা? যত সময় যাচ্ছে মৃত্যুর মিছিল যেন সিলেটে দীর্ঘ হচ্ছে এবং প্রতিদিন হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে, জড়ে যাচ্ছে একের পর এক ফুল। এখন পর্যন্ত গত 24 ঘন্টায় নির্মল দাস নামে 5 মাস বয়সী একজন শিশুর মৃত্যু হয়েছে। এ মিলে সিলেটে এখন পর্যন্ত 32 জন শিশুর মৃত্যু হয়েছে। আর এখানে আসলে হামের বিষয়টি যে আপনাকে একটু জানিয়ে রাখি যে সিলেটে প্রথমে অনেকটা হাম কম ছিল, কিন্তু গত 15 দিনে যত সময় যাচ্ছে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিলেট বিভাগে গত 24 ঘন্টা স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে এখন চিকিৎসাধীন রয়েছেন 311 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আছেন 98 জন এবং বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত 149 জন ল্যাব নিশ্চিত কনফার্ম যারা হামে আক্রান্ত হয়েছেন। গতকালকে আরো 64 জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি ভয়াবহতা বাড়তে থাকায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের আক্রান্ত শিশুদের জন্য 32 শয্যার বিশেষ ইউনিট চালু করা হয়েছে এবং এর সাথে আরো 22টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সব মিলে আসলে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং কমার যে কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এখন আর হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং যে সময় সর্দি কাশ দেখা যাবে সাথে সাথে পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে শিশুদেরকে ভর্তি করার জন্য বলা হচ্ছে এবং হামের টিকা দেওয়া চলছে এখনো পর্যন্ত। আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে প্রায় 13 লাখ লক্ষ্যমাত্রা ছিল, এখন 12.5 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে, প্রায় 96% এবং এই টিকা আগামী 20 তারিখ পর্যন্ত এই টিকা চলমান থাকবে, সবাইকে টিকা প্রদান করা হবে। মুন্নি। আব্দুল মুহিত দিদার, আপনি আছেন। আরও খবর নিশ্চয়ই পরবর্তীতে জানবো। হাম সংক্রমণের সবশেষ খবরাখবর নিয়ে সিলেট থেকে আব্দুল মুহিত দিদার যুক্ত ছিলেন।